কি কি রকমের করেছিল। তো অনেক কিছুই মাসি করেছিল, অনেক 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 থ্যাংক ইউ তার জন্য, কারণ এত কিছু আমার জন্য করার জন্য। স্পেশালি সেই দিনটা আমারই ছিল, আমি কখনোই ভুলতে পারবো না। আমার আইবুড়ো ভাত থেকে স্টার্ট করে আমার রিসেপশন পর্যন্ত আমাকে অনেক লোকে অনেক প্রায়োরিটি দিয়েছে, এটা আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। আর নিজের অনুষ্ঠান করে একটা বিয়ে করা মানে সত্যি নিজেকে অনেক বড় মনে লাগে, যে অনেক কিছু প্রায়োরিটি পায়, অনেক মানুষের কাছ থেকে অনেক কিছুই পায়, সেলিব্রিটি মনে হয়, সেলিব্রিটি ফিল। তারপর দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাসি বলছিল একটা জিনিস আছে খাবি, আমরা যেটা আগে খেতাম। তো আমি বলছি কি গো, তখন এই ম্যাজিক মোমেন্টটা দেখাচ্ছে, আদৌ তোমরা জানতে পারবে এটা কি না কি। তো দেখো এখনো দিদুনের খাওয়া হয়নি, দিদুন বসে বসে খাচ্ছে, আর মাসি তৈরি করছে ম্যাজিক মোমেন্টটা। তো যাই হোক, আমি বলছি বাবা তোমরা কি বাজে গো, তোমরা দুজন মিলে থাকো বলে ঘরে তোমরা এরকম অসভ্যতামি করো, বর বউ মিলে খাও। তো এখন আমি বুঝতে পারি যে হাজব্যান্ড ওয়াইফ পার্সোনাল রুমে থাকাটা মানে কোনো ব্যাপার না, ওখানে তুমি সব কিছুই করতে পারবে। একটা সবার সাথে থাকা একটা পার্সোনাল রুমে একটা মানে নিজেদের একটা পার্সোনাল স্পেস খুব প্রয়োজন, কারণ না হলে হয় না। তো আমি এরকম হাতে করে ভালোভাবে ফটো তুলে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কি তোমরাই গেস করো এটা নেশা হয় কি হয় না। তো আমার তো এটা নেশা হয় না, মানে আসলেই নেশা হবে কি করে, তোমরা আসলটা জানতে পারলে সব কিছু বুঝতে পারবে। এইটুকুনি জিনিসে নেশা হয় না, এটা আমরা সবাই নর্মালি খেয়ে থাকি, এটা কোনো নেশা হয় না। এটা বাচ্চা থেকে স্টার্ট করে বড়রা সবাই খেয়ে থাকি, ওরকম কোনো ব্যাপার না যে এটা নেশা হবে। তো আমি মাসিকে বলছিলাম তুমি আগে খাও, তারপর আমি একটা গাজরের টুকরো তুলেছিলাম ওটা দিয়ে খাবো বলে, তো আমার মাসি তাকে ঢকঢক করে কিভাবে খেয়ে নিল। আমার একটাই জিনিস খারাপ লাগে, আমার স্মেলটাই খুব বিরক্ত লাগে, স্মেলে আমার গা গোলায় জাস্ট, আর কিছুই না। তো মাসি কি সুন্দর খেয়েছে, আর আমি তারপর দেখো খাবো, গাজর তুলছি। তো গাজর তুলে আমি খাবো, মানে এটা করবো। যাই হোক, তো খেতে তো আমার বেশ ভালোই লাগলো, এটা না খেলে মানে আমরা মরে যাবো। যাই হোক, আমাদের এটার দ্বারাই জীবন চলে। তো তোমরা গেস করতে পারো এটা কি ছিল, তোমরা তার আগে আমাকে কমেন্ট করে দিও, যে এই জিনিসটা জানার আগে আমাকে কমেন্ট করে দিও যে এটা আমি বুঝে গেছি কি। তো দেখো আমার বোনটা এত পাকা হয়েছে, এটা আমার মাসির মেয়ে মানে বড় মাসির মেয়ে। তো ও আমার সাথে গেছিলো আমার আইব্রো ভাতের খাওয়ার দিন ছিল বলে, তাই জন্য ও গেছিল এমনি, ও ঘরে বসে কি করবে, তাই জন্য ও দিদুনকে জোর করে নিয়ে গেছিলো। তারপর এবার দেখো আমি খাবো, আমি খাওয়া দাওয়া করে উঠে এবার আমি খাবো। আমাকে যতটা ভদ্র লাগে দেখতে আমি কিন্তু ততটাও ভদ্র না, শাড়ি পরেছি তার মানে যে আমি ভদ্র ওরকম কোনো ব্যাপার না, আমি ওর থেকে 4 ডবল অভদ্র, যেটা সত্যি নিজেকে ধরা তুলসী পাতা বলে মনে করাটা খুবই ভুল। কারণ নিজের ক্যারেক্টারটা ওটা নিজের মধ্যে থাকাটা খুবই ইম্পর্টেন্ট, বাট তাও নিজে ধরা তুলসী পাতা না। তো আমি দেখো ঢকঢক করে খেয়ে নিচ্ছি, আমি গাজরটা খাবো, কারণ খুব বিচ্ছিরি রিয়াকশন ছিল। আমি সত্যি সত্যি ভেবেছিলাম ওটা ম্যাজিক মোমেন্ট, বাট ওটা জল ছিল। আমি রেগে গেছি আমার মাসির ওপর, যে তুমি এত ফালতু কেন আমার সাথে এত। তারপর দেখো পেছনে এটা হচ্ছে আমার মাসির মেয়ে শুয়ে আছে, আর